তুমি জাগলেই দেশ জাগবে, ঘুমালে দেশ শেষ। কি আমি কি বলছি? এগুলো চিন্তা করার দরকার আছে না নাই? 16 বছর তারা যা করেছে, মোটামুটি ফেরাউনের উত্তরসূরির কাজ করছে, অনেক কিছু করছে। কি করে নাই ওরা? অনেক কিছু করেছে। শেষ পেশ এমনি গেছে না পালায় গেছে? পালায় যায় কারা? চোর। বলেন পালায় যায় কারা? চোর। শুধু কিছু গোষ্ঠী শুনতেছে। লন্ডনে ছিল কয়েকটা, ওরাও চোর। ওই তো ঠিকই আছে, অত লম্বা ব্যাখ্যায় যাই না, এমনি শুনে না। সম্মানিত বন্ধুগণ, আবার মাঝে মাঝে কয় চট করে আসবে, কয় কি না চট করে আসবে। বহু কিছু করেছে ওরা। আমাদেরকে 16 বছর রাজাকার বলে গালি দিয়েছে। 16 বছর যা ইচ্ছা তাই করেছে, ওদের খায় শুইটাইছে। নিজামীর মতো মানুষকে, আহা আপনাদের কলিজার টুকরা সন্তান, এই সাথিয়া বেড়া হৃদয়ের স্পন্দন শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী রহমান, আমি তার যত কথা শুনেছি জীবনে, একটা কথার মধ্যে কোন অপ্রাসঙ্গিক অতিরঞ্জিত একটা ওয়ার্ড পাইনি। মানুষ তো ভুল হয় না, অতিরিক্ত কথা বের হয় না, একটা কথা মেপে মেপে তিনি কথা বলতেন। অনেক বড় আপনার আলেম ছিলেন। হয়তো আগামী বাংলাদেশে এমন ধরনের ব্যক্তিরা আসবেই না। সম্মানিত বন্ধুগণ, এমন ধরনের ব্যক্তি একজন দুজন নয়, অনেক আলেম ওলামাকে তিলে তিলে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। শেষ মেশ আল্লামা সাইদি কোথাও ছাড়ে নাই। আল্লামা সাইদি মক্কায় গেলে আব্দুর রহমান সুলাইসি কাবার ইমাম তার বন্ধু, আলহামদুলিল্লাহ। লন্ডন মুসলিম সেন্টার উদ্বোধন হবে, কাবার ইমামকে দাওয়াত দেওয়া হলো, আল্লামা সাইদি সেখান থেকে মেহমান হয়ে গেছেন। সেখানে উনি একজন মেহমান। আল্লাহু আকবার। এত মহান একজন ব্যক্তি, সেই লোকটাকে শেষ পর্যন্ত কুচক্রান্তের মধ্য দিয়ে চিকিৎসার নাম করে 13 আগস্ট 2023 সালে কাশিমপুর কারাগার থেকে প্রিজন ভ্যানে করে জুলুম করে হসপিটালে ভর্তি করায়া চিকিৎসার নাম করে মেডিকেল টিম গঠন করে দিল্লির প্রেসক্রিপশনে তাকে পয়জনিং করে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, অবিলম্বে আল্লামা সাইদির খুনের সঙ্গে যারা জড়িত তাদেরকে ধরে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কে? হাত দিতে দেখা মুসলমান। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। যদি মনেও যায় কম কেউ নিয়ে এসে হলো বিচার করা দরকার। 50 বছর আগের বিচার যদি হয়, এই তাজা খুনের বিচার বাংলার জমিনে হতে হবে। খুনির কোনো ক্ষমা করতেছেন না? বলবো, কথা বলবো, যদি না করেন তাও করবো। এই পাবনাতে আমি এসেছি, পাবনা মাহফিল করতে এসে পাবনার কিছু কুলাঙ্গার মঞ্চ আগুন লাগিয়ে দিয়েছিল দুই বাজারে। আমাকে লক্ষ্য করে গুলি পর্যন্ত করা হয়েছে। যারা কোরআনের মাহফিল আগুন ধরায় দেয়, আল্লাহ ওদের গায়ে আগুন ধরায় দিয়েছে। এখন কই ওরা আছে? খালি কয় খেলা হবে। কই এত বড় বদমাইশ শামীম ওসমান একটা কত শুরু করছে এই শব্দটা, ও এই কথার রূপ দিছে, কিন্তু মানে প্রথমে স্টার্টার হচ্ছে শামীম, আর এটাকে মানে ভাইরাস করছে হচ্ছে এই
ভাইরাস ভাইরাস। আমি কই প্রতিবন্ধী 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 না, মানুষ এত জঘন্য হয়, কোথায় গেল তারা? কি দাপট, কি প্রভাব, কি চাপা ওরে, ওই বাপরে চাপার ঠেলায়, মানে চাপা এত শক্ত, ট্রাকের চাকা পড়লে চাপা ভাববে না, এত শক্ত চাপা। কিন্তু কই গেল? আদর্শ থাকতে হয়। কি থাকতে হয়? আদর্শ। আদর্শের কোনদিন পরাজয় হয় না। ওরা আদর্শ নাই, এই জন্য পরাজিত হয়েছে। ঠিক কিনা বলেন? আদর্শের কোন পরাজয় হয় না। আমার বন্ধুগণ, একটু কান লাগাতে হবে। আমি কিন্তু শুরু করেছি একটা কথা দিয়ে, সেটা হলো যেমন করে হোক জাহান্নামে যাওয়া যাবে না। আমরা যেতে চাই কোথায় বলুন? কোথায় যেতে চাই? বাপের ভিটাই ফিরে যাবো, যদি বলি ইনশাআল্লাহ। বাপের ভিটা কোথায়? ঠিক আছে তো? অনেক চিন্তা করছিল বাপের ভিটা মানে একটু বেড়া। বাপের ভিটা কোথায়? জান্নাত। আমার আব্বা এবং আমার আম্মা জান্নাত থেকে এসেছেন, আমার সেই জান্নাতে গিয়ে আবার ফিরে জান্নাতের খাবার খাবো, যদি বলি ইনশাআল্লাহ। জান্নাতের খাবার চিন্তা দিতে থাকলে বিড়ি খাবার দিতে হবে। পান খান, সমস্যা কি? এই যে পান খাচ্ছেন, পান খান না? পান খান, তাই আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। পান খাবেন না কেন? পান খান, কোন আপত্তি নেই। পান বুড়ো বয়সে আমার দাদার মুখ থেকে পান আমি দাদা থেকে নিতাম। দাদা চালাতো, আমার হাতে দিত, হাতে দিয়ে সেটা আবার মুখে। আছে এরকম দাদার সাথে এরকম মজা আছে না সময়? হ্যাঁ, পান খান, সমস্যা নাই। পানের রস পেটের জন্য ভালো, কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি